আমি ব্যর্থহীন আত্মবিশ্বাস এবং আশাবাদী হয়ে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যতদিন বাংলাদেশ জামাত ইসলামী বাংলার জমিনে থাকবে, ততদিন ন্যায় ভিত্তিক ও আদর্শের উপরে টিকে থাকবে বাংলাদেশ ইনশাআল্লাহ। পুরা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ এবং বাংলার জনগণ বুঝতে পেরেছে, ন্যায় সুশাসন এবং সোনার বাংলা বলতে হলে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নাই। আমি শ্রী ফুলকুমার হিন্দু সম্প্রদায়ের একজন মানুষ। সকলের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি, সুজলা সুফলা শস্য শ্যামলা এই আমাদের মাতৃভূমি সোনার বাংলাদেশ। আসুন আমরা ছোট্ট একটি বাংলাদেশের নীতি আদর্শ দিয়ে প্রতিষ্ঠিত করি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, স্বৈরাচার মুক্ত, মাদক মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, অপরাজনীতি মুক্ত একটি মানবিক এবং কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে নিষ্ঠার সঙ্গে সহায়ক এবং নিয়ামক হিসেবে কাজ করি। তাই আসুন সব রকমের গুজব, বিবেক ভুলে সংকীর্ণ স্বার্থ চিন্তা জলাঞ্জলি দিয়ে দেশ গড়ার ঐকান্তিক প্রচেষ্টায় একটি আধুনিক স্বপ্নে বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি ব্যর্থহীন আত্মবিশ্বাস এবং আশাবাদী হয়ে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যতদিন বাংলাদেশ জামাত ইসলামী বাংলার জমিনে থাকবে, ততদিন ন্যায় ভিত্তিক ও আদর্শের উপরে টিকে থাকবে বাংলাদেশ ইনশাআল্লাহ। পুরা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ এবং বাংলার জনগণ বুঝতে পেরেছে, ন্যায় সুশাসন এবং সোনার বাংলা বলতে হলে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নাই। সমগ্র পৃথিবীর জামাত প্রিয় ও আমার কলিজার টুকরো ও দিনের ভাইরা অধীর আগ্রহে তাকিয়ে আছে 2026 সালের কাঙ্ক্ষিত দাঁড়িপাল্লার বিজয়ের মহেন্দ্র ফলের অপেক্ষায়। তাই জেগেছে জনতা, জেগেছে দেশ। জামাত ইসলামী ক্ষমতায় আসলে আর কোনোদিন পথ হারাবে না বাংলাদেশ ইনশাআল্লাহ। আমি হিন্দু সম্প্রদায় হিসেবে আপনাদের কাছে স্মরণ করে দেই, দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য সুবর্ণ সুযোগ এসেছে। সেই সুযোগটিতে সারা না দিলে মহান আল্লাহর কাছে প্রশ্নের মুখে পড়তে হবে। তাই আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে জোর হয়ে বুঝি না অন্য কোনো কিছু, একটাই বুঝি বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশের পৃথিবীর 1 নম্বর প্রতীক, বাংলাদেশের ন্যায়ের প্রতীক, বাংলাদেশ মানবিক কল্যাণ রাষ্ট্রের প্রতীক, একমাত্র প্রতীক, সবার প্রিয় মার্কা দাঁড়িপাল্লা মার্কা। তাই সকলের কাছে আমি আবারও ব্যক্তিহীনভাবে অনুরোধ করে বলবো, আপনারা এদিকে ওদিকে কথা না বলে না শুনে আপনারা অবশ্যই দাঁড়িপাল্লার কর্মী হিসেবে, ভাই হিসেবে আপনারা অবশ্যই দাঁড়িপাল্লার জন্য সকলে দিন রাত পরিশ্রম করে এই বাংলায় পীরগঞ্জের মাঠে যেন মাওলানা নুরুল আমিনকে বিজয়ের মালা দিতে পারি, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। তৎসহ আরেকটু বলি, আমাদের হিন্দু সম্প্রদায় অনেক আছে পীরগঞ্জে মাঠে, পীরগঞ্জে 2 নম্বর 1 নম্বর অর্থাৎ 15টা ইউনিয়নে আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক লোক আছে। তাদের কাছে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। গুজব হচ্ছে যে জামাত ইসলামী যদি আসে তাহলে আপনাদের সমস্যা হবে, আপনাদেরকে পূজা পার্বণ করতে দেবে না, পূজা অর্চনা করতে দেবে না, আপনাদেরকে ভারতে পাঠিয়ে দিবে। এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং গুজব। এই সমস্ত আমাদের সনাতন ধর্মী অথবা হিন্দু ধর্মীয় ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করবো, আপনারা এই গুজব দেবেন না কেউ হাঁটান। এই কারণে আমরা বিভিন্ন গ্রামে ঘুরছি, বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের কমিউনিটিতে গেছি। আমরা একটাই কথা যে আমরা একটি বার বাংলাদেশ জামাত ইসলামীকে দেখি, এটা ছাড়া আর কোনো কথা নাই। তবে একটা জিনিস ব্যক্তিহীনভাবে বলতে পারি, যত দলে আছে, যত দলে বাংলাদেশ হিন্দু কল্যাণ বা সনাতন ধর্মীয় মন্দিরের কাছে যাক, এটার কেন যেন সারা পাওয়া যাচ্ছে এবং জোয়ার বুঝেন, জোয়ার, সেই জোয়ার উঠছে দাঁড়িপাল্লা ছাড়া আর কোথাও দিবে না। বাংলাদেশ আস্থার প্রতীক দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা এমন একটা জিনিস
যে দাঁড়িপাল্লা ভোট দিলে আপনাদের কি হবে, আমাদের কি হবে বুঝতেই পারতেছি না। একটাই বুঝে একটু তাদেরকে লক্ষ্য করতে বলবো, যারা এই সমস্ত গুজব ঘটনা ঘটাচ্ছে তাদেরকে উল্লেখ করে বলবো, তাদেরকে একটু দেখেন আপনারা যেভাবে জোরপূর্বক করতেছেন, হামলা করতেছেন, তার প্রতিফলন কি ঘটতেছে। তবে একটা জিনিস ওদেরকে পরামর্শ দেব, আপনারা এই সমস্ত অকারণ গেলে দুর্নীতি গেলে বর্জন করুন, তাহলে আপনাদেরকে ভোট বর্জন করতে হবে না, জনগণ এমনিতে বুঝতে পারবে। তবে 53 বছরে যা হয়েছে জনগণ সবে বুঝেছে, আমি কারো দুর্নাম বলবো না, তবে সব গল্পে দেখা শেষ। এবারে বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লার বাংলাদেশ, তাহলে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকলেই বাংলাদেশ জামাত ইসলামী হাতকে শক্তিশালী করার জন্য সকলে আমরা একজোটে এক কাঁধে কাঁধ মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দাঁড়িপাল্লা মাথায় ধরবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলকে সৃষ্টিকর্তা মঙ্গল করুন, এই প্রত্যাশায় আমি ধন্যবাদ সবাইকে।